$60,000 অলরেডি বিটকয়েনের প্রাইস টাচ করে দিয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি ভেবে থাকেন যে এর তলায় প্রাইস যাবে না, এখান থেকেই রিভার্সাল মারবে, তাহলে কিন্তু আপনারা সবচেয়ে বড় ভুলটা করছেন। এবং কেন করছেন সেই বিষয়ে আজকে ভিডিওতে কভার করা হবে। বিটকয়েনে কি হতে পারে লং টাইম ফ্রেমে, ইভেন শর্ট টাইম ফ্রেমে ডিটেলস আলোচনা করা হবে। এ বাদেও টুকটাক বিভিন্ন কয়েনের বিষয়ে জানানো হবে। তো ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, লাস্ট অব্দি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিংক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পান। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ এন্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো ফার্স্টে আমরা চলে এসেছি উইকলি টাইম ফ্রেমে, এবং এই চার্টটা আপনাদেরকে বারবারই দেখানো হয়েছে এবং এখানে বলা হয়েছিল যে একটা বেয়ারিশ ডাইভারজেন্স টাইপে তৈরি হয়েছে এবং সেটা কিন্তু এখন অবধি কার্যকরী আছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু প্রাইস আরও তলায় পড়তে পারে, সেটা কিন্তু এখন থেকে মাথায় বসিয়ে নিন। এবার এখানে যদি আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটারকেও ফলো করি, তাহলে কিন্তু সুপার ট্রেন্ড অলরেডি আমাদেরকে বলছে না, এখন অবধি বেয়ারিশ মোমেন্ট কন্টিনিউ করতে পারে। এবার আপনারা অনেকেই মনে করতে পারেন যে এর আগে অর্থাৎ 2021 সালে যেমন সিচুয়েশন হয়েছিল, মোটামুটি কিছুটা বাড়ার পর 50% মতো ক্র্যাশ এসেছিল, ঠিক সেম জিনিস এখন রিপিট করবে। তো এটা ভাবা কিন্তু মূর্খামি হয়ে যাবে। আগের বার কি হয়েছে না হয়েছে, এখন কিন্তু আর তার কন্টিনিউয়েশন হবে না। মার্কেট পরিস্থিতি আলাদা, গ্লোবাল ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলাদা, তখন কিছু আলাদা প্রেক্ষাপট ছিল, এখন প্রেক্ষাপট আলাদা। সো এখানে যে ক্র্যাশের পর আবার একটা নতুন অল টাইম হাই বিটকয়েনকে মারতে দেখতে পেয়েছিলাম, এবার সেটা কিন্তু নাও হতে পারে, অর্থাৎ হিস্ট্রি কিন্তু নাও রিপিট করতে পারে। তো সেই হিসেবেও দেখতে গেলে কিন্তু বিটকয়েনের মধ্যে এখন অবধি ক্র্যাশ আসা বাকি আছে। অর্থাৎ ওভারঅল আপনারা বুঝে যাচ্ছেন যে যত লেন্দিয়ার টাইম ফ্রেম, সেটা উইকলি হোক বা মান্থলি, সেখানে কিন্তু বিটকয়েনের ক্র্যাশ বা ফল এখনও বাকি আছে। অর্থাৎ বিটকয়েনের যে বটম, সেটা এখনও ক্রিয়েট হয়নি। এবার আমরা একটু ছোটোখাটো টাইম ফ্রেমে চলে যাবো এবং ছোটো টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 1-2 সপ্তাহের মধ্যে কী হতে পারে সেই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করব। তো তার জন্যই আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড চার্টে। ডেইলি টাইম ফ্রেম দূর জায়গাতেই খোলা, এবং এই চার্টটাও কিন্তু আগে ডিসক্রাইব করে দিয়েছিলাম যে এইরকম কিছু একটা সিচুয়েশন হয়েছে, যেটা 2022 সালে দেখতে পেয়েছিলাম। ঠিক সেম সিচুয়েশন কিন্তু আজকে ডেটে হয়েছিল, এবং মেবি 1-2 সপ্তাহ আগের ভিডিওতে কভার করে দিয়েছিলাম। এইরকমই কিছু একটা ফল অ্যাট প্রেজেন্ট হতে পারে, এবং সেটাই কিন্তু হয়েছে। এবার একটু আপনারা যদি খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু মাঝখানে কনসলিডেশনও আছে। তো আমি মনে করছি অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশনে আমরা পড়ে আছি, এবং ডেলি টাইম ফ্রেম যেহেতু খোলা, বিটকয়েন বেশ খানিকটা কিন্তু তলায় পড়েছে, এক ঝটকায় তলায় পড়েছে, এবং যে একটা লোকাল বটম টাইপের তৈরি হয়েছে, সেই বটমটাকে ইমিডিয়েটলি হয়তো ব্রেকডাউন করবে না। অর্থাৎ ম্যাক্সিমাম প্রবণতা কিন্তু এটাই আছে যে এই পার্টিকুলার রেঞ্জ বরাবর বিটকয়েনের প্রাইস কনসলিডেট করতে পারে, এক নতুবা একটু আপসাইড মোমেন্টামে শিফট হতে পারে। অর্থাৎ রেঞ্জের হিসেবে বললে আপনারা ইজিলি 60,000 থেকে 72,000 কি $74,000 গন্ডিটা ধরে চলতে পারেন, এবং তার মধ্যেই ম্যাক্স টু ম্যাক্স বিটকয়েনকে কিছু সপ্তাহ যাবৎ কনসলিডেট করতে দেখতে পাবো। আরও কেন আমি কনসলিডেশনের কথা বলছি, সেটা আমরা 3 ডেজের চার্টে চলে এলে একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন। 3 ডেজের যদি আমরা আরএসআইকে দেখি, এখানে দেখবেন আরএসআই একদম ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে। এবার এই এতটা যখন ওভারসোল্ড হয়ে যায়, তখন সাময়িক একটা পাম্প আমরা এক্সপেক্ট করি, অথবা পাম্প না হলেও কনসলিডেশন ম্যাক্স টু ম্যাক্স দেখতে পাই। এবার এই পার্টিকুলার জায়গায় আমরা যদি কনসলিডেশন দেখতে পাই প্রাইসের মধ্যে, দেখতে পাবেন আরএসআই কিন্তু ওপর দিকে পাচ্ছে। অর্থাৎ প্রাইস বাড়ুক না বাড়ুক, আরএসআই কিন্তু একটা ওভারভট রিজিয়নের কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করবে। সো প্রাইসের মধ্যে আমরা হঠাৎ করে এরকম আপওয়ার্ড শিফট দেখতে পাবো না, এবং সেটা না হওয়াটাই স্বাভাবিক। তবে যে জিনিসটা দেখতে পাওয়ার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে $60,000 থেকে মোটামুটি $74,000 এই গন্ডির মধ্যে বিটকয়েনের প্রাইসের কনসলিডেশন, এবং অ্যাট দ্য মিন টাইম আমরা আরএসআইকে কিন্তু আস্তে আস্তে ওভারবট রিজিয়নের দিকে যেতে দেখতে পেতে পারি। সো আবার যদি একদম ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, লং টার্মের প্রেক্ষাপটে অর্থাৎ উইকলি বা মান্থলি চার্ট আমরা যদি দেখি, এখন অবধি বিটকয়েনের ফল বাকি আছে, এবং সেটা 50,000 অবধি যেতে পারে, 40,000 অবধি যেতে পারে, ইভেন $30,000 অবধিও বিটকয়েনের প্রাইস পৌঁছে যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য গ্লোবাল সিচুয়েশন। বাট ইমিডিয়েটলি অর্থাৎ 1-2 সপ্তাহের মধ্যে মেজর যে ক্র্যাশটা আসার ছিল বা লোকাল যে বটমটা ক্রিয়েট করার ছিল, সেটা কিন্তু হয়ে গেছে, এবং ম্যাক্সিমামটাই আমরা দেখতে পাবো 1-2 সপ্তাহের মধ্যে কনসলিডেট করার বা স্লাইড আপওয়ার্ড মোমেন্টে শিফট হওয়ার। বাট আপওয়ার্ড বলছি বলে এটা ধরে নেওয়ার কি ছুটি নেই যে বিটকয়েন আবার $1,00,000 কাছাকাছি চলে গেল, অত অবধি যাবে না। এবার আবারও একবার আমি উইকলি চার্টে শিফট হয়ে গেছি, এবং এই চার্টটা একটু ভালোভাবে আঁকা আছে। আশা করি আপনারা যদি
যদি ক্লিয়ারলি দেখেন বুঝতে পারবেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা এই পার্টিকুলার 2022 সালের জায়গাটাকে ফলো করে দেখেন, এরকমই কিছু একটা সিচুয়েশন হয়েছিল, যেটা কিন্তু এবারও হয়েছে, যেখান থেকে ব্রেকডাউন হয়েছে এবং একটা প্রাইস ব্র্যাকেটের মধ্যে ঘোরাফেরা করেছে। এবার কেন প্রাইস ব্র্যাকেট বলছি, 2024 সালে যখন মোটামুটি $60,000 কি $68,000, যেটা 2021 সালের অল টাইম হাই ছিল, ব্রেক করেছিল, সেই পার্টিকুলার জায়গায় বেশ কয়েকদিন কাটিয়েছিল বা বেশ কয়েক মাস কাটিয়েছিল। সো এই প্রাইস রেঞ্জটা বা এই প্রাইস ব্র্যাকেটটা, এই বলতে $60,000 থেকে মোটামুটি $70,000 বা $75,000 আপনারা মেনে চলতে পারেন, ঠিক আছে। এই প্রাইস ব্র্যাকেটটা ইজিলি ব্রেকডাউন করে দেওয়া বিটকয়েনের জন্য অতটাও আসান হবে না। তো আপনারা মনে করে চলতেই পারেন, বিটকয়েন যেহেতু এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ $60,000 থেকে $70,000 রেঞ্জে ঢুকে গেছে, বিটকয়েন 1-2 সপ্তাহ ইভেন 1 মাস অবধি এই প্রাইস ব্র্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ প্রাইসের মধ্যে খুব একটা বড় মোমেন্টামের শিফট আমরা দেখতে পাবো না। দেন এই চার্টটাই যদি আপনারা ক্লিয়ারলি দেখেন, এরকম কিছু একটা মিডিল লাইন বরাবর, অর্থাৎ $39,000 থেকে $40,000 কাছাকাছি একটা লাইন আমার আঁকা আছে। আমি মনে করছি এই অবধি কিন্তু বিটকয়েনের প্রাইস একবার না একবার হলে নামবে, সেটা 2026 হোক বা 27। অর্থাৎ বুল মার্কেটের কনসেপ্টটাকে আমাদের কিন্তু এখন সাইডে রাখতে হবে, এবং যতদিন না ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ আবার $4 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছতে পারছে, ততদিন কিন্তু আমরা কোনোভাবেই বিটকয়েন বা অল্ট কয়েনগুলোর মধ্যে নতুন অল টাইম হাই বা বুল মার্কেট আসতে পারে বলে ভেবে নিলে চলবে না। সো ক্লিয়ার কাট বলতে গেলে আবারও একবার দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হবে। যে অপেক্ষা করতে পারবে না সেই মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে, যে অপেক্ষা করবে সে হয়তো 2-2.5 বছর পর গিয়ে তার এফেক্ট বুঝতে পারবে। তা বাদে আমি কিন্তু অন্য কিচ্ছু এখন মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি না। এবার এই জিনিসটাই আমি গতকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে একদম আপডেট দিয়ে বলে দিয়েছিলাম, তাই জন্য বারবার বলা হয় আমাদের সাথে জুড়ে থাকতে গেলে এবং রিয়েল টাইম আপডেট পেতে হলে টেলিগ্রামে জয়েন হন। এখনও বলছি, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকলে হয়ে যান। এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, একদম ফ্রি অফ কস্ট জয়েন হয়ে যাবেন এবং এই অ্যানালিসিসগুলোর অ্যাক্সেসও আপনারা ফ্রি অফ কস্ট পাবেন। তা বাদেও মাঝে মাঝে ফ্রি অফ কস্ট সিগন্যাল তো প্রোভাইড করা হয়। এবং আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে পোস্টটা কালকে ছেড়েছিলাম, সেখানেও কিন্তু বলা আছে যে মোটামুটি $70,000 to $76,000 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে যাওয়ার পর কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে আবার একটা প্লামেট আমরা দেখতে পাবো, এবং সেই প্লামেটটা কিন্তু মোটামুটি $60,000 থেকে $65,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইসকে নিয়ে চলে আসবে, এবং আজকের ডেটে কিন্তু ঠিক সেটাই হচ্ছে। এবার এরই মাঝখানে দু একটা ভালো নিউজও আছে, বাট আবারও রিপিট করছি, যত ভালো নিউজই থাকুক না কেন, এখন কোনো নিউজ বিটকয়েনের প্রাইসকে আপসাইড পুশ করতে পারবে না। যাই হোক, দেখিয়ে রাখা কর্তব্য, তাই দেখিয়ে রাখছি। লিকুইডেশন হিট ম্যাপ যদি আমরা দেখি, তলার দিকে যত লিকুইডিটি ছিল বিটকয়েনের কিন্তু গ্র্যাব করা হয়ে গেছে, এবং এটা কিন্তু 2 ইয়ার্সের ডাটার ভিত্তিতে বলছি। এবার যদি আমরা একটু রিসেন্ট টাইমসের ডাটাতে চলে যাই, মোটামুটি 2 উইক্সের ডাটায় যদি চলে আসি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওপর সাইডে, অর্থাৎ মোটামুটি $80,000 কাছাকাছি বিটকয়েনের মধ্যে একটা লিকুইডেশন আছে। বাট $80,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস ইমিডিয়েটলি যাবে সেটা কিন্তু আমি মনে করছি না। সো লিকুইডেশন হিটম্যাক যাই বলে থাকুক না কেন, প্রাইস ওই $60,000 থেকে $70,000 রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম প্রবণতা আছে কনসলিডেট করার, এবং হয়তো 1-1.5 মাস কনসলিডেট করলো, তারপর ম্যাক্সিমাম চান্স আছে, আবারও বলে রাখছি, ফল হওয়ার, এবং ফলটা কিন্তু $40,000 কাছাকাছি ইজিলি হয়ে যেতে পারে। এবং সেই জন্যই কিন্তু আমি এই চার্টের মধ্যে এই পার্টিকুলার রিজিয়নটা চিহ্নিতকরণ করে রেখে দিয়েছি। সো এখনই কিন্তু আপনাদের জন্য, যারা ভাবছিলেন মার্কেট পাম্প হবে, তাদের জন্য কোনো রকম আশার আলো নেই। আচ্ছা, কিছু গুড নিউজও আছে, যেমন হচ্ছে কয়েনবেসের প্রিমিয়াম ইন্ডেক্স অনেক দিন পর পজিটিভ হয়েছে। এটা পজিটিভ হলে মনে করা হয় যে ভালো বাইং হচ্ছে। তবে একটা কথা আবারও বলে রাখি, যতই বাইং হোক না কেন, বিটকয়েনের প্রাইসকে কিন্তু আপওয়ার্ড পুশ করাতে পারবে না, কারণ টোটাল মার্কেট ক্যাপের দিকে আপনারা, অর্থাৎ ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ, সেই দিকে আপনারা যদি তাকান, একসময় প্রায় $4 ট্রিলিয়ন টাচ করছিল, আজকে কোথায় পড়ে আছে, $2 ট্রিলিয়ন আশেপাশে চলে এসেছে, অর্থাৎ 50% কিন্তু সেখানেও ড্রপ হয়েছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কোনোভাবেই কে কয়েকটা বিটকয়েন কিনে নিল বলে বিটকয়েন পাম্প হতে পারে, সেটা বলা একদমই যুক্তিসম্মত হবে না। এ বাদেও দেখা যাচ্ছে গুগলের মধ্যে বিটকয়েন রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো আছে তার সার্চিং বেড়ে গেছে। এবার বিটকয়েন রিলেটেড কিওয়ার্ডগুলোর সার্চিং বেড়ে গেলে আমরা অনেক সময় বলে থাকতাম যে বিটকয়েনকে নিয়ে সার্চিং চলছে, বিটকয়েনের মধ্যে পজিটিভ ক্যাশ ফ্লো আসতে পারে। বাট একটু যদি অন্যভাবে ভাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে যে প্লামেট, সেই কারণের জন্য কিন্তু অনেকে সার্চ করছে। বিটকয়েন যখন বাড়ে তখন দেখবেন একবার সার্চ ভলিউম বাড়ে, প্রাইস বাড়ছে, সমস্ত নিউজ আর্টিকেলগুলো কভার করে, সেই সময় কিছু নিউ কামার বিটকয়েনের বিভিন্ন আর্টিকেল পড়ে বিটকয়েন কি সেটা জানতে আসে,
হয়তো টাকাও রাখে। বাট এই সময় যে সমস্ত নিউজ আর্টিকেলগুলো আছে ম্যাক্সিমামই কভার করছে বিটকয়েন পড়ছে। তো সেই জন্য কিন্তু অনেকে আসছে যারা নিউ কামার, যাদের কাছে খুব অল্প অ্যামাউন্ট আছে, রিটেলার্স মেনলি, তারা বিটকয়েনকে নিয়ে সার্চ করছে, তাই জন্য এই সার্চিং ভলিউম বাড়ছে। এবং তারা যদি বিটকয়েনের প্রাইস পড়ে গেছে বলে সামান্য অ্যামাউন্টও লাগায়, তার জন্য বিটকয়েনের প্রাইসে কিছু হেরফের হবে না। সো এই ভলিউম বাড়ুক বা কমুক বা প্রিমিয়াম ইন্ডেক্স যাই বাড়ুক না কেন, বিটকয়েনের প্রাইস কিন্তু পড়ছে এবং এটাই কিন্তু নিউ নর্মাল। তা বাদেও আপনারা জানেন ট্রাম্পের পলিসি নিয়ে, ট্যারিফের ব্যাপারে, এ বাদেও একটা নতুন জিনিস ফেমাস হচ্ছে এপস্টিন ফাইলস। এপস্টিন ফাইল কি জিনিস আশা করি বলে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সার্চ করবেন। এবং এপস্টিন ফাইলসেও বিটকয়েন নিয়ে কিছু হেরাফেরি হয়েছিল। তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এই কারণে বিটকয়েন মার্কেটের মধ্যে পড়বে। এবং এপস্টিন ফাইলসের মধ্যে যাদের যাদের নাম বেরিয়ে আসছে তারা কিন্তু কেউই নর্মাল মানুষ ছিলেন না, যে কারণের জন্য ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশনে, কারণ প্রত্যেকেই বিলিয়নিয়ার, এবার তারা যদি ব্যাকল্যাশ ফেস করে তো সেই কারণের জন্য কিন্তু এই সমস্ত মার্কেটের উপর এফেক্ট পড়বেই পড়বে। যে কারণের জন্য আমরা দেখেছি যে গোল্ড এবং সিলভারের মতো স্ট্রং অ্যাসেটও একদিন 8-10%-এর বেশি ক্র্যাশ করে গেছিল। রিসেন্ট টাইমসের কথা বলছি, আপনারা চেক করে নেবেন। এত শক্তিশালী অ্যাসেট এত দ্রুত হারে বা ডেইলি বেসিসে এত পার্সেন্টেজ হারে ক্র্যাশ করে না। সো ইন্টারনাল যে সমস্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেগুলো পুরোপুরি উইক হয়ে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েনের মতো এত ভোলাটাইল অ্যাসেট বাড়বে না, সেটাই স্বাভাবিক এবং সেটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। যদি ভালো লাগে মানাতে পারেন তো ভালো, আর যদি আমার কথা শুনে বাজে লেগে থাকে, আপনারা মনে করতেই পারেন ভয় দেখাচ্ছি, তাহলে আমার করার কিচ্ছুটি নেই। আচ্ছা, অনেক কিছু কথা বললাম, এরপর ইথেরিয়াম ব্যাপারে একটু বলে দিয়ে চেষ্টা করবো ভিডিওর একদম শেষে। বাট তার আগে একটু বিটকয়েনের ডমিনেন্সটাও দেখিয়ে রাখা প্রয়োজন। চলে এসেছি বিটকয়েনের ডমিনেন্সের চার্টে, ডেলি চার্ট খোলা, এবং এখানে কিন্তু খুব একটা তারতম্য দেখতে পাইনি। যেমনটা আমি ক্লেম করেছিলাম যে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে সাইড ওয়াইজ কনসোলিডেশনই দেখা যাবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা ডাইরেক্টলি চলে যাব ইউএসডিটি ডমিনেন্সে, অর্থাৎ ম্যাক্সিমাম টাইমই বলে আসি যে ইউএসডিটি ডমিনেন্স যদি পড়ে অল্ট কয়েনগুলো বাড়বে, যদি বাড়ে অল্ট কয়েনগুলো বা বিটকয়েনের জন্য খারাপ একটা ইন্ডিকেশন দেয়। তো এটা যদি আপনারা ক্লিয়ার কাট দেখেন তাহলে কিন্তু ম্যাসিভ খারাপ জিনিস আমাদেরকে ইন্ডিকেট করছে। কিছুদিন আগেই বলেছিলাম এরকম একটা ডবল বটম টাইপের তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু ব্রেকআউট হয়ে যেতে পারে, সেটাই হয়েছে। এবং ব্রেকআউট হয়ে এক ঝটকায় দুদিনের মধ্যে বেশ কয়েকটা পার্সেন্টেজ গেইন করেছে, এবং সেই কারণের জন্য ক্রিপ্টো মার্কেটের অবস্থা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো একটা আশার আলো আছে, মোটামুটি 8.7 থেকে 9%-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে। যদি সেটা টিকে যায় তো ভালো, আর যদি না টেকে এখান থেকে আরও বেড়ে যেতে থাকে, অর্থাৎ 12-15%-এর কাছাকাছি উঠে যায় ইউএসডিটি ডমিনেন্স, তাহলে আপনারা ধরে নেবেন ক্রিপ্টো মার্কেটের জন্য আরও বুড়া দিন অপেক্ষা করছে। চলে আসছে আমরা ইথেরিয়ামের চার্টে, ডেলি চার্ট খোলা, এবং এখানে ফিব রিট্রেসমেন্ট যেভাবে টানা আছে সেটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কাজ করেছে। অর্থাৎ ফিব রিট্রেসমেন্টে 0.786, যেটা প্রাইস পয়েন্ট হচ্ছে প্রায় $1761, সেখানেই আমরা টাচ করে ইথেরিয়ামের মধ্যে খানিকটা পাম্প দেখতে পেয়েছি, কারণ বিটকয়েনের মধ্যে সামান্য রিভার্সাল এসছে, ঠিক আছে, এবং অন্যান্য মেটালগুলোর মধ্যেও দেখবেন আপনার রিভার্সাল এসছে। এবার বিটকয়েনের প্রাইস যতদিন কনসোলিডেট করবে পার্টিকুলার 60 থেকে 70,000 রেঞ্জের মধ্যে, ততদিন আমরা ইথেরিয়ামকে দেখতে পাবো 1760, অর্থাৎ $1750 কি $60 থেকে মোটামুটি $2400 কি $2500 মধ্যে ঘোরাফেরা করতে। হ্যাঁ, কিছু টাইম নেমে যাবে, নামতে পারে কোথায় $1560 থেকে $1500 আশেপাশে নেমে যাবে, এখানে দেখতেই পাচ্ছেন নেমে গেছিলো, তারপর আবার উঠে যাবে। তো মোটামুটি ইথেরিয়ামের প্রাইসের মধ্যেও রেঞ্জ বাউন্ড মুভমেন্ট আমরা দেখতে পাবো। এবার বিটকয়েনের প্রাইস ইন ফিউচার কি আমি একবারে 100% শিওর যে কোল্যাপস করবে বা প্লামেট করবেই করবে, এবং 40 অব্দি তো নামছে। তো সেক্ষেত্রে ইথেরিয়ামের প্রাইসও কিন্তু মোটামুটি $1200 কাছাকাছি ইজিলি পৌঁছে যেতে পারে। তো তার জন্য মেন্টালি প্রিপেয়ার হন, এবং বাকি অল্ট কয়েনগুলোর কিন্তু সেম অবস্থা বজায় থাকবে। সোলানার মতো কয়েন অনেক পড়ে গেছে, ইভেন আরও পড়তে পারে। এক্সআরপির মতো কয়েন উইকলি যে সাপোর্ট ছিল সেটা ব্রেকডাউন করে গেছে। তো অবস্থা কিন্তু কোনো কয়েনেরই ভালো নয়। ইভেন লিঙ্ক কয়েন আপনারা যদি দেখেন $8 কাছাকাছি চলে এসছে। সো এই সমস্ত অল্ট কয়েনগুলো কিন্তু লোয়ার লো তৈরি করতে পারে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যেটুকুনি বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যেটা ভবিতব্য এবং যেটা হতে পারে সেই বিষয়ে বলেছি। কোনো রকম এখন মিথ্যা আশ্বাস দিয়ে কাজ নেই যে এখান থেকে বাড়বে, এরপর বাড়বে, দুদিনের মধ্যে বেড়ে যাবে, এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। যেটা হতে পারে সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।